এই মেয়েটা গয়না খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, কিন্তু ওই গয়না কখনো আর পাবে না। এটা আপনার কাছে এলো কিভাবে? দিদা, এটা তো আমার টিকলির পাথর, এটা আপনার কাছে এলো কিভাবে? ওপরে ডান দিকের করিডোরে পেয়েছি আমি। দরজা হাওয়াতে খুলে গেছে আর আমি ভেবেছি মেয়েটা এসেছে। ধ্যাৎ। আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হলো এটা তোমার গয়নার, তাই নিশ্চিত হওয়ার জন্য তোমাকে দেখাতে এলাম। মানে আমার গয়না আজকেই বদলানো হয়েছে, কারণ বাড়ি তো রোজই পরিষ্কার করা হয়, আর এই পাথরটা আজকে পাওয়া গেছে। তার মানে গয়না বাড়িতেই কোথাও আছে। কিন্তু এটা কে করবে? জানি না দিদা, কিন্তু সে যেই হোক আমি তাকে খুঁজে বার করবই। আমার উপরে তো কারো সন্দেহ হবেই না। দিদা বলেছিলেন যে উনি এই পাথরটা উপর দিকের রাইট করিডোরে পেয়েছেন, আর ওখানে তো শুধু শুধু আমার আর পিসি ঠাম্মার ঘর। না, তার মানে পিসি ঠাম্মা করেছে এগুলো। না না রুচি, যা খুশি ভাবিস তুই, এমনটা হতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। মনে আছে আর কিছুক্ষণ সময় বাকি তোর আর তোর পরিবারের সম্মান বাঁচানোর জন্যে। এটা তো নকল গয়না বানানোর রিসিট, কিন্তু এটা পিসি ঠাম্মার কাছে কি করে? তোমার হাতে কি আছে দেখাও। কিছু না নিহার বাবু, ওই প্রিয়। আমি বললাম না, দেখাও। এটা তুমি কোথা থেকে পেলে? পিসি ঠাম্মার বই থেকে পড়েছে। কি? আর দিদা বললেন যে উনি ওনার ঘরের পাশ থেকে এই টিকলির পাথরটাও পেয়েছেন। মানে তোমার গয়না পিসিমণি নিয়েছে? দাঁড়াও, আমি ওনার সঙ্গে এক্ষুনি কথা বলছি। দাঁড়ান নিহার বাবু, এই তথ্য শুধু ঘটনার ইঙ্গিত দিচ্ছে, সেটাকে প্রমাণ করছে না। যতক্ষণ না আমরা কোনো দৃঢ় প্রমাণ পাচ্ছি আমরা এটা নিয়ে কিছু বলতে পারি না, নইলে বিষয়টা খুব খারাপ দেখাবে। আমাদের কোনো দৃঢ় প্রমাণ দেখাতেই হবে। কিন্তু কি করে রুচিতা? এই দেখো, এর মধ্যে না কোনো অ্যাড্রেস আছে, না কোনো কন্ট্যাক্ট নাম্বার। আর এরকম নামের তো অনেক দোকান আছে মার্কেটে। কি করে জানা যাবে যে পিসি ঠাম্মার কাছে গয়না আছে কি নেই? বলতে ভালো তো লাগছে না, কিন্তু একটা রাস্তা আছে। ভাবতেও খারাপ লাগছে, কিন্তু আমাদের পিসিমণির রুমটা ভালো করে চেক করতে হবে। নিহার বাবু, পিসি ঠাম্মা এখন মন্দিরে আছেন, ওনার 15-20 মিনিট তো লাগবে। এখনই আমাদের কাছে সময় আছে, খুঁজে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। এই বিছানাটা এরকম উঁচু কেন?
হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। আমার ঘরের ভেতরে কেউ আসেনি তো, মনে তো হয় না, কিন্তু কারোর উপরে ভরসাও নেই। ভালো হয়েছে আমি সাথে করে গয়না নিয়ে গেছিলাম। এখন এই গয়নাগুলো কেমন জায়গায় লুকোতে হবে যাতে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। নিহার বাবু, ঘরে তো আমরা কিছুই পেলাম না। জরুরি নয় যে উনি রুমেই লুকোবেন, বাড়িতে যে কোনো জায়গায় লুকোতে পারেন। কিন্তু কিন্তু সব জায়গায় আমরা খুঁজবো কিভাবে? আইডিয়া! এত তাড়াহুড়ো করতে গেলে তাই তোমার পায়ে আঘাত লাগলো। নিহার বাবু, ব্যথা লেগেছে কিন্তু আসল জিনিসটা তো পাওয়া গেল। এবার চলো। ভজনের আওয়াজ কোথা থেকে আসছে? চলো। এটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে। পিসিমণির হঠাৎ করে কি হলো? জানি না, যাক ছাড়ুন ওনাকে, আমরা ঘরে গিয়ে নিজেদের কাজটা করি। এবার আমরা জানতে পারবো যে তোমার জুয়েলারি কোথায় আছে। মেটাল ডিটেক্টর। কিন্তু নিহার বাবু, আমরা শুরু করব কোথা থেকে? পিসিমণির রুমটা তো দেখে নিয়েছি, এবার সব থেকে বেশি উনি যেখানে সময় কাটান সেখানটা দেখে আসি। মন্দির। চলো। সবাই ঘুমোচ্ছে, এটাই সঠিক সুযোগ। মূর্তির পিছনে কিছু আছে। এটা তো পিসি ঠাম্মার ব্যাগ, ভারীও মনে হচ্ছে। আমি ভালো করে জানি এই দুজনে কোনো না কোনো উপায় বার করবে, সেই জন্য আমি গয়নাগুলোকে এমন জায়গায় লুকিয়েছি যাতে ওরা কোথাও খুঁজে না পায়। নিহার বাবু, হ্যাঁ, পিসি ঠাম্মা এখানে জিনিসপত্র নিতে আসেন, হতে পারে যে উনি এখানেই কোথাও লুকিয়েছেন।
ঠিক আছে, আমি দেখছি। রুচিতা এতে কিছু চকচক করছে। কিছু আছে। পেয়েছি। এটা তোমার জুয়েলারি রিং? না, এটা তো নকল, কিন্তু এটা আমি ভীষণ পছন্দ করি। এটা আমি আমার প্রথম স্যালারি থেকে নিয়েছিলাম নিহার বাবু, কিন্তু যখন আমি স্টোর রুমে ছিলাম না তখন হারিয়ে গেছিল। রুচিতা, জুয়েলারি খোঁজাতে ফোকাস করি। সরি। আচ্ছা, ওই বিয়ের পরে যে আংটি খোঁজার যে খেলাটা হয় জানো, যার মধ্যে দুধের ভেতর থেকে আংটি খুঁজতে হয়? হ্যাঁ, যেটা আমরা করতে পারিনি। কিন্তু এখন সেরকমই কিছু একটা হলো, আর তুমি জিতে গেলে। নিহার বাবু, গয়নার দিকে নজর দিন। নিহার বাবু, 3টে বেজে গেছে, এখনো গয়না খুঁজে পাওয়া গেল না। সারা বাড়ি খুঁজে দেখলাম, যেগুলোর প্রয়োজন নেই সেগুলো পেয়ে গেলাম, গয়না খুঁজে পেলাম না। জানি না নিহার বাবু, জানি না পিসি ঠাম্মা কোথায় লুকিয়েছে গয়নাগুলো। আর 2 ঘন্টার মধ্যেই সকাল হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না কোথায়। এটাও কোনো কাজেই লাগলো না। বেচারা ছুটকু সমস্ত বাড়িটাই খুঁজে বেরিয়েছে, কিন্তু ওরা এটা জানে না যে গয়না ওদের চোখের সামনেই আছে। নিহারবাবু, এখানে তো কোনো মেটাল নেই, এখানে তো শুধু আমার মেকআপের জিনিস আর চুড়ি রাখা। দেওয়ালের পিছনে এমন কিছু নেই তো যার জন্য আওয়াজ হচ্ছে? নিহারবাবু, কাঁচা পেইন্টের গন্ধ লাগছে। হ্যাঁ, আর এই দেখুন, এটাকে টেনে আনাও হয়েছে নিহারবাবু।
এই এই স্পিকারের আওয়াজে গর্ত খুললেও আওয়াজ আসবে না। আজকের রাতে আমার খুব ভালো ঘুম আসবে, সুখ নিদ্রা দেব আমি, কারণ কালকের ভোর ওই মেয়েটার শেষ সকাল হবে এই বাড়িতে। বালি সিমেন্টের মতো ওই মেয়েটার গয়না দেওয়ালের ভিতরে রয়েছে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ। কোথা থেকে এই আওয়াজ আসছে? এত রাতে এই আওয়াজ কোত্থেকে? কে চিৎকার করছে? নিহার, বাবা এত রাত্রে তুই কি করছিস? দাঁড়াও বাবা, এক্ষুনি দেখাচ্ছি। রুচিতার গয়না? বাবা, এই এই দেখুন আমার আসল গয়না, যেটা জেনে বুঝে কেউ দেয়ালে লুকিয়েছিল। কিন্তু এইসব কিছু কে করলো? যে পেয়েছে ওই লুকিয়ে রেখেছে। পিসিমণি, রুচিতা আজকে সারা দিন আমার সঙ্গে ছিল, আর এই পেন্ট একদম কাঁচা। তোমার গয়না পিসিমণি নিয়েছে। পিসিমণির রুমটা ভালো করে চেক করতে হবে। এবার তো আমারও বিশ্বাস হচ্ছে যে এটা পিসি ঠাম্মাই করেছেন, কিন্তু আমি সবার সামনে এভাবে ওনার নাম নিয়ে ওনাকে অপমান করতে চাই না। তবে কে করেছে এই নোংরা কাজটা? ছাড়ুন না বাবা, গয়নাটা তো পাওয়া গেছে, এবারে সব থাক। এটা না রুচিতা, আমি তোমাকে আর কিচ্ছু লুকোতে দেব না। নিহার বাবু, গয়নাটা তো পাওয়া গেছে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ি, কালকে সকালে এটা নিয়ে কথা বলা যাবে। আমি বললাম না রুচিতা, আর না। বাবা, তুমি জানতে চাও তো এই কাজটা কে করেছে? এই কাজটা ইনি করেছেন। এই সব কিছু পিসিমণি করেছেন। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে।
তোর এত বড় সাহস ছুটকু, তুই আমার উপরে দোষারোপ করছিস? এই মেয়েটার পাল্লায় পড়ে তুই নিজের পিসিকে সন্দেহ করছিস? এই দেখ নরেশ, যে পিসিকে তুই মাথার উপরে চড়িয়ে রাখতিস, তোর ছেলে তাকেই পায়ের নিচে নামাচ্ছে। তুমি পিসিমাকে কি করে অভিযুক্ত করছো? সরি বাবা, আমার এসব বলতে ভালো লাগছে না, কিন্তু যেটা বলছি সেটা সত্যি। ওনার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ পেয়েছি। সব থেকে বড় প্রমাণ ওনার হাতে আছে। তোমরা সবাই দেখো, পিসিমণির হাতেও সেই একই পেন্ট আছে যেটা ওয়ালে লাগানো আছে। কেন পিসিমণি, কেন করলে তুমি এরকম? আমরা সবাই তোমাকে ভগবানের জায়গায় রেখেছিলাম। তুমি রুচিতাকে পছন্দ করতে না, সেই জন্য তুমি এসব করলে। আরে রুচিতার প্রতি ঘৃণা এতটা বেড়ে গেল যে নিজের সততা পর্যন্ত ভুলে গেলে। ছুটকু, তুই এই মেয়েটার জন্যে আমাকে দোষারোপ করছিস? নিজের পিসিকে? এই মেয়েটা না মিথ্যে বলছে, তোকে বোকা বানাচ্ছে। ও তো সত্যিটা প্রমাণ করতে পারিনি, এই জন্য আমার উপরে দোষ দিচ্ছে। বাবা, তুই ওর কথাটা শুনিস না। ব্যাস পিসিমণি, আমি কারোর কথা শুনছি না। আমি তোমার সত্যিটা নিজের চোখে দেখেছি। মানছি এই বাড়িতে আমি সব থেকে ছোট, কিন্তু নির্বোধ নই। রুচিতার প্রতি তোমার যে ঘৃণা, সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি আমি। তুমি রুচিতার থেকে এত পরীক্ষা নিলে, কিন্তু আমি কিচ্ছু বলিনি। ব্যাস, আর নয়। রুচিতার নিজের সততা প্রমাণ করার জন্য আর কোনো পরীক্ষা দেবার প্রয়োজন নেই। তুমি ওকে পছন্দ করো বা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রুচিতা এই বাড়ির বৌমা, আর আমার বউ। সেই জন্য তোমাকেও ওকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করতে হবে। আর যদি তুমি ওকে এই বাড়ির বৌমা না মানতে চাও, তাহলে তুমি আমাকে বলে দাও। আমি এক্ষুনি তোমাকে গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ছুটকু, আমার সোনা, আমার বাবা, আমার প্রাণ, তুই তুই নিজের পিসিকে চলে যেতে বলছিস? যে তোকে ছোট থেকে বড় করলো, তোর প্রাণ বাঁচিয়েছে, তাকে তুই চলে যেতে বলছিস? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার জন্য সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে আমার স্ত্রীকে অপমান করবে, সেটা মেনে নিতে পারবো না। যদি তুই তাই চাস, তাই সই। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি কাল সকালে চলে যাও। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে নরেশ। তোর পরিবার এইভাবে আমার উপরে প্রতিশোধটা এমন ভাবে নিয়ে ছাড়বে, আমি সেটা স্বপ্নেও ভাবতে পারছি না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এক্ষুনি এখান থেকে আমার চলে যাওয়ার ব্যবস্থা কর। পিসিমা, পিসিমা, আমার কথাটা শোনো। পিসিমা, বাবা প্লিজ, যা হচ্ছে সেটা হতে দাও। পিসিমণি যদি যেতে চায়, তাহলে পিসিমণিকে যেতে দাও। কি হলো সবার? কেউ তো আমাকে আটকাতে আসছে না। এখন তো পুনম এখানে নেই। ও অন্তত ছুটকুকে বলে আমার যাওয়াটা বন্ধ করতে পারত। এটাই সত্যি, আমাকে যেতে হবে। সময় তো পেরিয়ে যাচ্ছে, উদ্দেশ্য সফল কবে হবে? না, আমি যাব না।
আমার অভিপ্রায় পূরণ না করে আমি এখান থেকে যাব না। আমার লক্ষ্য পূরণ করার জন্য আমাকে যদি 2 পা পিছোতে হয় আমি তাই করব। নিহার বাবু, আমরা এটা ঠিক করছি না। আমাদের পিসি ঠাম্মাকে এভাবে পাঠানো উচিত না। প্লিজ ওনাকে আটকে নিন। না রুচিতা, ওনাকে যেতে দাও, এতেই সবার ভালো হবে। চলে যাচ্ছি ছুটকু। আমি জানতাম না যে তুই তোর বউকে এত ভালোবাসিস। আমাকে তো পুনম বলেছিল তোর বিয়েটা জোর করে হয়েছে, সেই কারণে আমি ওর পরীক্ষা নিচ্ছিলাম। আমি এটাই জানতে চাইছিলাম যে ও তোর যোগ্য কিনা। অনেক বড় দোষ করে ফেলেছি আমার ছোটকুর সাথে। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দে। পিসি ঠাম্মা, আপনার এই হাত শুধু আশীর্বাদ করার জন্য, এরকম হাত জোর করার জন্য নয়। আমি তোকে কোথায় আশীর্বাদ করলাম? আমার পুরনো রীতিনীতির মধ্যে আমি এতটাই ডুবেছিলাম যে না করতে পেরেছি আশীর্বাদ, না ভালোবাসতে। না, আমার এই দোষকে শোধরাবার জন্যে আমি চেষ্টা করব। চলে যাচ্ছি। পিসিমা! বিষের শিশি? দে নরেশ, আমাকে দিয়ে দে। না পিসিমা, তুমি কি করতে যাচ্ছিলে? তাহলে আমি কি করব নরেশ? আমার বৌমাকে ভালোবাসার বদলে ওকে শুধু দুঃখই দিয়ে গেলাম। এত বড় বোঝা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমাকে দিয়ে দে নরেশ, আমি মরতে চাই। তোদের ওপরে যাতে কেউ দোষ না দেয় তাই আমি রাস্তাতেই খেয়ে নিতাম। আর কষ্ট দেব না তোদেরকে। দে আমাকে। না পিসিমা। পিসি ঠাম্মা, আপনি কোথাও যাবেন না। আপনি এই বাড়িতে থেকেই আপনার 2 নাত বউকে অনেক ভালোবাসার আশীর্বাদ দেবেন। আপনাকে আমার দিব্যি পিসি ঠাম্মা। রুচিতা, তোমার যদি পিসিমণির জন্য এতই চিন্তা হয় আমি নিজে গিয়ে ওনাকে গ্রামে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু ওনাকে এখানে আটকানোর কোনো প্রয়োজন নেই। ব্যাস নিহার, আমি এতক্ষণ চুপচাপ ছিলাম কারণ পিসিমার ভুল ছিল, কিন্তু এখন যখন উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, পিসিমা কোথাও যাবেন না, এখানেই থাকবেন। নিহার বাবু, আমরা ছোটরা যখন ভুল করি তখন বড়দের থেকে ক্ষমার আশা রাখি। বড়দেরকে কেন আমরা ক্ষমা করতে পারি না? নিহার বাবু, পিসি ঠাম্মা এখান থেকে একা বেরোবেন না। আমিও ওনার সাথেই চলে যাব। বাহ, আমি তো ওদের সাথে ভালোই অভিনয় করলাম। আরে নিহার, এবার থামো না, ভুলে যাও না সব। যাও গিয়ে পিসিমাকে আটকাও।
হ্যাঁ নিহার, এই বেকারের জেদ করা ছেড়ে দে, বিষয়টাকে এখানেই শেষ কর। আরে তোমরা কেউ ছুটকুকে জোর করো না, আমাকে যেতে দাও। নিহার বাবু প্লিজ ওনাকে আটকে নিন না, যেতে দেবেন না প্লিজ, প্লিজ নিহার বাবু। পিসিমণি, তোমার এই বাড়ি থেকে যাবার কোনো প্রয়োজন নেই। এই রুচিতার সমস্যাটা কি? এত মহানগর নেশা কেন ওর? এক তো আমি ওর জীবনটাকে সহজ করতে চাইছি, আর ও বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এসো এসো আমার বাড়ি বসো আর আমার সর্বনাশ করো। আমার খুব ভালো লাগে। ও তাহলে এই প্ল্যান ওনার। নিহার বাবু ঘুমিয়ে পড়ুন, সকাল হতে যাচ্ছে একটু। কি করছো? আমি দেখছিলাম যে উল্টো পেপার কিভাবে পড়া যায়। উল্টো পড়িবা সোজা, তোমার কি? যাও নিজের কাজ করো, আমাকে বিরক্ত করো না। মনে হয় এত তাড়াতাড়ি ওনার রাগ ভাঙবে না, আমাকে ওনার জন্য কিছু একটা বানাতে হবে। ঠিক আছো? আপনি রেগে আছেন, তাহলে আমি ঠিক কিভাবে থাকতে পারি? নিহার বাবু, পিসি ঠাম্মা আমাদের থেকে বড়, আর বড়দের সাথে এরকম ব্যবহার করা আমাদের একদম উচিত না। আর এমনিতেও উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন। নিহার বাবু, আমরা যেমন আমাদের সম্পর্কটাকে আরেকটু সুযোগ দিয়েছি, ওনাকেও দিয়ে দিন না। ওনাকে আর একটা সুযোগ দিতে আমার কোনো সমস্যা নেই রুচিতা, কিন্তু যতদূর আমি জানি কিছু কিছু মানুষের ভাবনা চিন্তা এত তাড়াতাড়ি বদলে যায় না। কাল তো ওদের সাথে যেমন তেমন নাটক করে আমি সামলে নিয়েছি, কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ না করে এই বাড়ি থেকে যাব না। সবাই এখানে ফুলের মতো নরম, একেবারে দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ আমাকে নিতে হবে। নাতনি তো আছে, কিন্তু ও তো একদিন শ্বশুরবাড়ি চলে যাবে, তাই এই পরিবারের বংশকে বাড়তে না দেওয়ার জন্যে আমি আর কোনো সন্তানের জন্ম হতে দেব না। যেমন এই নরেশের জন্যে আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে,
সেই রকম এই বংশকে আমি যতক্ষণ না শেষ করব, আমার প্রতিশোধ পূরণ হবে না। হ্যালো। প্রিয়া কোথায় গেল বাবা মেয়েটা? রুচিতা, তুমি প্রিয়াকে কোথাও দেখেছো? হ্যাঁ বৌদি, ও বাইরে খেলা করছে। এই মেয়েটাও না দুধের নাম শুনলেই পালিয়ে যায়। বৌদি, তুমি আমাকে দিয়ে দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, ও প্রিয়া, না না না, মারবি না, মারবি না, দেখ 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 দেখ, আমি পিসি ঠাম্মা সরি, আসলে খেয়াল করিনি, আমি শুধু মাস্কটা দেখেছি। প্রিয়া, কিন্তু ঠাকুমা, এই রূপে থাকার আপনার কি প্রয়োজন আছে? হ্যাঁ পিসিমা, দেখুন না পিউ কত ভয় পেয়ে গেছে। এরকম করলেন কেন আপনি? আসলে কি হয়েছে, নাতনি আমার সাথে রোজ এই রকমটা করে, তাই আমি ভাবলাম আমিও করি, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি দিদি, আপনিও তো দেখছি বাচ্চাই হয়ে গেছেন। আমি কি করব বল নীলম, ও সারাদিন একা একাই খেলে, ওর কোনো বন্ধু নেই, আমাকেই তো বাচ্চা হয়ে ওর সাথে খেলতে হবে। শত্রু নই, আমি তোদের ভালোর জন্যই বলছি, নাতনির একজন সাথী চাই, ছেলে হোক বা মেয়ে হোক, এই পরিবারে একজনকে দরকার। আমি তো এইটাই ভাবছি, ছেলে হোক বা মেয়ে সবাই সমান, বাচ্চারা তো ভগবানের রূপ নিয়েই আসে, নাতনির জন্যে একজন ভাই অথবা বোনের দরকার। হ্যাঁ, আমারও একটা ভাই বা বোন চাই তো। প্রিয়া, এরকম বলতে নেই। কি ভুল বলছে আমার নাতনি? এতটা সময় চলে গেছে তো বাড়িতে, আর একটা বাচ্চা আসতেই পারে। আমি না তোদের দুজনের জন্য আয়ুর্বেদিক ওষুধ বানাবো, সেটা খেয়ে তোদের দুজনের মধ্যে শক্তি আসবে, আর যখন মা হবি না তখন সন্তানও সুস্থ সবল হবে। আমি এক্ষুনি আসছি। আমি রান্নার দিকটা একটু দেখে আসছি। দুজনে লজ্জা পেয়ে গেল। হ্যাঁ দিদি, আপনি না ওদের দুজনকে ওষুধটা দিয়েই দিন, ভগবান চাইলে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসবে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না নিলাম, এমন ওষুধ খাওয়াবো না যে এই বাড়ির কেউ দ্বিতীয়বার সন্তানের কথা শুনলে আঁতকে উঠবে। নিহার বাবু, আপনার গ্রিন টি। রুচিতা, চলো না কোনো মুভি দেখি। ঠিক আছে। আমি একটা কাজ করি, গান চালিয়ে আসি। হ্যাঁ, এই প্রিয়াটাও না যেখানে খুশি খেলনা রেখে দেয়। পিসিমণিও না যা মুখে আসা বলে। তাই তো, এসব গাছগাছরা খেয়ে কি আর বাচ্চা হয়? তাহলে কি করে হয়? বাচ্চা তো বলো না রুচিতা, কি করে হয় বাচ্চা? নিহার বাবু প্লিজ। প্লিজ মানে কি? বলো না রুচিতা, তুমি তো বলছিলে যে অন্য কোনো রকম ভাবে হয়। নিহার বাবু, আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে আসছি।
কি কিউট রুচিতা, আর আমিও কত হ্যান্ডসাম। ওয়ার্ল্ডের বেস্টেস্ট বাচ্চা হবে আমাদের। কখনো কখনো তো বিশ্বাসই হয় না যে আমি এতটা লাকি। আউচ! খুব কষ্ট করে এটা পেয়েছি, আর এটা বেটে 2 বউকে খাওয়াতে হবে, তাহলে এক ঢিলেই 2 পাখি শেষ হবে। তাড়াতাড়ি গিয়ে নিজের ঘরের মধ্যে তৈরি করব। এই সময় এখানে কে? পিসি ঠাম্মা? পিসি ঠাম্মা, এত রাত্রে আপনি এখানে কি করছেন? এটা তো আমি তোকে জিজ্ঞাসা করছি। একটা আওয়াজ আসছিল তাই আমি দেখতে চলে এলাম, কিন্তু তুই এত রাত্রে এখানে কি করছিস? আমি জল খেতে এসেছিলাম। আচ্ছা, আসুন আমি আপনাকে রুমে ছেড়ে আসি। আজকের চাঁদ খুব শুভ, গিয়ে প্রদীপ জ্বালিয়ে দে। এই সময়? আরে ভগবানের পুজো কোনো সময় মানে নাকি? হ্যাঁ, যা। ঠিক আছে। কথায় আছে এই ওষুধটা বেশি করে খেলে আর মা হতে পারবে না। আর কাল এই মেয়েকে আর ঋতুকে এইটা খাইয়ে এই পরিবারের বংশকে চিরকালের মতো শেষ করে দেব।